কি এটা? খুলে দেখো। ও মা, এটা তো এফডিআই এর ফর্ম, মানে ফ্যাশন ডিজাইনিং ইনস্টিটিউটের। তুমি তো আগেও দিয়েছিলে। হ্যাঁ, দিয়ে তো ছিলাম, কিন্তু ফর্মটা কি এখনো আছে? নেই, আমি জানি তো, সেই জন্য তো এফডিআই থেকে একটা ফর্ম নিয়ে এসেছি। সূর্যদা, মানে না না না, কোনো অজুহাত আমি শুনবো না। আঙ্কেল কিন্তু মত দিয়েছেন। সূর্যদা, কিছু মনে করো না। আসলে আমি একজন নামকরা পেইন্টার হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে চাই। কোনো এইসব জামা কাপড়ের ডিজাইনিং না আমার ঠিক পছন্দ নয়। ওলি, সাধারণ মানুষেরা যখন কোনো জামা কাপড় ডিজাইন করে তখন সেই জামা কাপড় সাধারণ হয়ে যায়। আর যখন কোনো শিল্পী সেটা ডিজাইন করে, তাতে থাকে শিল্পের ছোঁয়া, তখন সেটা অসাধারণ হয়ে যায়। কিন্তু সূর্যদা, এটা আমার লক্ষ্য নয়। মানছি, কিন্তু তাই বলে ডিজাইনিংটা পড়তে তো কোনো ক্ষতি নেই। তুমি জানো বিশ্বজুড়ে এই সাবজেক্টটার কতটা সমাদর? তুমি অর্থ পাবে, নাম পাবে, যশ পাবে, সব হবে তোমার। আমি সবই চাই, কিন্তু একজন পেইন্টার হিসেবে। ওলি, সেই একই কথা। দেখো ওলি, একজন পেইন্টার, একজন ফ্যাশন ডিজাইনারের মধ্যে কোনো বিরোধ নেই, কখনো ছিল না। দেখো, তোমার ছোটবেলার আঁকা তো আমি দেখেছি। ডিজাইনিংটা তোমার সহজাত, এটা তোমার বিশেষ ক্ষমতা, আঙ্কেল সেটা বলেছেন। আমি কিছু বুঝতে পারছি না। তুমি বোঝো, চিন্তা করো, যা খুশি করো, আমার ভাবা হয়ে গেছে। আমি ভর্তি হচ্ছি, বাদ বাকিটা তোমার সিদ্ধান্ত। দেখো, আবার ভাবতে যেন বেশি সময় নিও না। চলি। আমার কাছে পাক্কা খবর আছে, তোমরা এই ইলেকশনে গন্ডগোল বাঁধাতে চাইছো। না, আমরা চাইছি না। এটা কিন্তু আমি তোদের শেষবারের মতো সুযোগ দিচ্ছি। এরপরেও যদি তোরা পার্টি বিরোধী কাজকর্ম করিস, তাহলে মেম্বারশিপ তো ক্যান্সেল হবেই, শহরও ছাড়তে হতে পারে। মাইরি বলছি, এমন কিছু করিনি যাতে ওপরতলায় মত নেই। আমরা তো হুকুমের চাকর, যেমন হুকুম আসে তেমনি কাজ করি। তোদের মতো দু একজন ছেলের জন্য গোটা পার্টির বদনাম হোক, এটা তো আমরা চাইবো না। দাদা, আমরা নির্দোষ। মনোময় সিং এর এলাকায় বোমা ফেলিসনি তোরা? সে তো ওপরওয়ালার হুকুমে। একই পার্টির লোক হয়ে এমন বোকামো কেউ করে? আমরা এই কাজটা করেছি ঠিকই, মনময় সিংহের এলাকায় বোমা ফেলেছি, চমকেছি, কিন্তু এমন একজনের কথায়, যার কথায় না করার ক্ষমতা আমাদের নেই। না, আমি কারো নাম জানতে চাই না, কোনো কৈফিয়ত আমি চাই না। আমার যা বলার ছিল আমার বলা হয়ে গেছে। আশা করি কথাটা মনে থাকবে। হ্যাঁ, মনে থাকবে। মনে রাখলে তোদেরই ভালো। পার্টি সম্পর্কে মানুষের মনে মিথ্যে ভয় যদি সঞ্চারিত হয়, তাহলে পার্টি কিন্তু মেনে নেবে না। দাদা, আমাদের কিছু হবে না তো? পার্টির নির্দেশ মেনে চললে চিন্তা কি? আসলে কি জানিস, তোরা একটা লোককে পার্টি ভাবছিস। পার্টি একটা বিশাল বিশাল সংগঠন, তার নিচ আছে, মাঝারি আছে, ওপর আছে। এই নিচটাই আসল। ভিত যদি নড়বড়ে হয়, তাহলে বাড়ি কি কখনো সোজা হয়ে দাঁড়াতে পারে? না দাদা। তবে তোরাই তো পার্টির ভিত। আচ্ছা, তোরা যদি ঠিক না থাকিস, তাহলে পার্টির অস্তিত্বটা কোথায় থাকবে? তাই আমি বলছি, ভিত যদি নড়বড়ে দেখি, আমি কিন্তু কঠিন শাস্তি দিতে বাধ্য হব। কি মনে থাকবে? হ্যাঁ, মনে থাকবে। যা, বাইরে যা, চা খেয়ে যাস। সাগর, আমি তোমাকে সিনসিয়ার ভেবেছিলাম, তোমার উপর ভরসা করেছিলাম, কিন্তু তুমি পদযাত্রায় এলে না। আমি বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে গিয়ে আটকে গেছিলে না? না স্যার, আসলে দেখো সাগর, আমি জানি যে আমি তোমায় কোনো টাকা পয়সা দিতে পারছি না, কোনো সুযোগ সুবিধা দিতে পারছি না, এই জন্য তুমি তোমার উৎসাহ হারিয়ে ফেলেছো। আসতে না চাও, এসো না, কিন্তু সেটা অন্তত আমায় তো জানাবে। স্যার, আমার সেদিন সত্যি অসুবিধা ছিল স্যার। মনোময় সিংহ লোক চিনতে ভুল করে না বলে এরকম একটা অহংকার আমার ছিল, কিন্তু আমি তোমায় চিনতে ভুল করেছি সেদিন। স্যার প্লিজ, আপনি আমার পুরো কথাটা শুনুন স্যার। কেন খামোকা কতগুলো মিথ্যে কথা বলছো সাগর? আমি 1 ঘন্টা অপেক্ষা করে তারপর পদযাত্রা শুরু করেছিলাম। যাও যাও যাও, সময় নষ্ট করো না, যাও। স্যার, আমি যদি ইলেকশনের কাজ করতে না পারি, তার জন্য আমার উপর চাপ সৃষ্টি করা হয়েছিল স্যার। সারা রাত ধরে আমাদের বাড়িতে অশান্তি করা হয়েছে। হোয়াট? হ্যাঁ স্যার, আমি ঘুম থেকে উঠতে পারিনি স্যার।
কার এত বড় সাহস মনোময় সিং এর পার্টির ছেলেকে প্রেশারাইজ করে? স্যার আমি আসবো বলে কিন্তু তৈরি ছিলাম। কার কাজ এটা? আমার উপর সাংঘাতিক চাপ স্যার, আমি যাতে আপনার সঙ্গে কাজ করা বন্ধ করে দিই। নামটা বলো। নামে কি এসে যায় স্যার? থাক ওসব কথা থাক, আমাকে আটকাতে পারেনি স্যার, আমি চলে এসেছি। সেদিন পদযাত্রায় আসতে পারিনি বলে স্যার একটু দুঃখিত, ক্ষমা করে দেবেন স্যার। মনোময় সিংহের গুহায় ঢুকে তাকে লড়াইয়ের হুমকি দেয় সে কে? প্লিজ স্যার, ওই নাম আমি উচ্চারণ করতে পারবো না স্যার, আমায় ক্ষমা করবেন। সুপ্রিয়তা নেই? সাগর, কে আমাদের ছেলেদের বিরক্ত করছে আমি জানবো না? সাগর, এটা আমার অনুরোধ নয়, এটা আমার আদেশ। বলো, কে তোমায় চাপ দিচ্ছে? সাগর, সত্য সাধন। সত্য সাধন? হ্যাঁ স্যার। সত্য সাধন আমার কাছে না আসার জন্য চাপ সৃষ্টি করছে? হ্যাঁ সত্য সাধন লোকটা ভালো নয়, জানি স্যার। এখন চাপ সৃষ্টি করছে, পরে বডি লোপাট করে দিতে পারে। পারে। সাগর, আমি চাই না আমার জন্য কারো বিপদ হোক, কারো অশান্তি হোক। তোমাকে আর আসতে হবে না। এটা আমার লড়াই, এখানে আমি আসছি নিজের কারণে। শুধু আপনি এখানে আসার একমাত্র কারণ এরকম কেন ভাবছেন? এটা আমার লড়াই সিংহমশাই। কোনো ব্যক্তিগত আক্রোশ না তো? তাহলে কি তাহলে? তোমার রাগটা যেন প্রচন্ড কড়া, গলায় প্রচন্ড ঝাঁজ, চোখে রাগ। রাগ নয়, বলুন ঘেন্না। ঘেন্না? হ্যাঁ ঘেন্না। আমি ঘেন্না করি সত্য সাধনকে, ঘেন্না করি লোকটার কাজ, লোকটার জীবনধারা, লোকটার আদর্শ, সবকিছু। জনদরদি নেতা, মুখে যা বলে তা করে না, মানুষকে মানুষ বলেই ভাবে না। সত্য সাধনের ভোটে জেতার কোনো অধিকার নেই স্যার। সত্য সাধনের মেশিনারি আছে, কোনোদিন হারেনি। তাই তো স্যার আপনার সঙ্গে কাজ করতে চাই। সত্য সাধন যদি জেতে তাহলে আপনাকেও থাকতে হবে স্যার। একটা সৎ আপসীন মানুষ, আপনাকে জিততেই হবে স্যার। সে যেন গন্ধ পাচ্ছি। মানে? সত্য সাধনকে আমিও অপছন্দ করি, কিন্তু তুমি ঘেন্না শব্দটা উচ্চারণ করেছিলে কেন? কেন তুমি ঘেন্না করো সাগর? ঘেন্না একটা গভীর কথা। যাকে তাকে ঘেন্না করা যায় না। কি করেছে সত্য সাধন? কি হলো সাগর? আমি তোমার উত্তরের জন্য অপেক্ষা করছি। কেন ঘেন্না করো সত্য সাধনকে? শুধু শুধু কেউ কাউকে ঘরে আটকে রাখে না। সাগর, আনসার মি। আমার কথার উত্তর দাও। কি সম্পর্ক তোমার এই লোকটার সাথে? কি হলো সাগর? সাগর, সাগর কি হলো? কি হলো? শিগগিরই একটু জল 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 নিয়ে এসো। কি হচ্ছে সাগর? সাগর, সাগর, জল ছেড়ে দাও। সাগর, ও বাবারে, সাগর, 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 দাঁড়া। সাগর, প্রিয়টা কোথায় বেরিয়ে গেল এখন? আমি আসছি এক সেকেন্ড। হ্যাঁ সাগর, সাগর কি হয়েছে? সাগর, 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 কি হয়েছে তোমার? কি বললে তুমি আমায়? মা, মা বললে? তুমি ঠিক আছো তো? হ্যাঁ, কি হলো? ঠিক আছে, আমি ঠিক আছি। ঠিক আছে। সাগর, সাগর, থ্যাংক ইউ। ঠিক আছে।
সাগর শোনো, সাগর, সাগর শোনো, সাগর, সাগর। স্মেলিং সল্টের শিশিটা খুঁজে পা। এই কি সাগর কোথায় গেল? চলে গেল, চলে গেল মানে বসাতে পারলে না? চলে গেল সিংহমশাই। সবাই আমাকে ছেড়ে চলে যায়। গৌরব, গৌরবের বাবা, কেউ আমার কথা ভাবে না সিংহমশাই। নাদিয়া, আচ্ছা, এই সাগরের মতো আমার গৌরব বড় হলে এই সাগরের মতো হতো না? এক বয়স, এক হাইট, নাদিয়া, আজও তো ফিরল না। আজও গৌরব ফিরল না সিংহমশাই। এই দুঃখিনী মায়ের চোখ যে কেঁদে কেঁদে অন্ধ হয়ে যাচ্ছে। মা কি সেটা দেখতে পাচ্ছেন না? আমি আর কত কেঁদে কেঁদে বেড়াবো বলতে পারেন? আমার আমার হাহাকার কি মা, মা তুমি শুনতে পাচ্ছ না? নাদিয়া, ইনি কেমন মা সিংহমশাই? ইনি কেমন মা? একজন দুঃখিনী মায়ের যন্ত্রণা কষ্ট চোখের জল সে দেখতে পাচ্ছে না। আমার চোখের জল কি কম পড়েছে? তাহলে তাহলে বলো মা, বুক চিরে আমি রক্ত দিয়ে তোমার পা ধোয়াই। আমি আর পারছি না সিংহমশাই, আমি আর পারছি না, আর পারছি না, আর পারছি না। ছোটু এখনো ফেরেনি। কাল থেকে ছেলেটা বাড়িতে ফেরেনি। সে কি, ওর মোবাইলে ফোন করে দেখো। কাল ফোন করে জানিয়েছিল যে কোন বন্ধুর বাড়িতে পড়তে যাবে, ফিরতে পারবে না। আজ ফিরবে। তাহলে আর চিন্তা কিসের? হ্যাঁ, যা গ্লাসটা নিয়ে এসো, চিপসটাও নিয়ে এসো। কাল থেকে মোবাইলটাকে সুইচ অফ করে রেখেছে। কি রকম বাবা তুমি? ছেলে বাড়িতে ফিরছে না, তোমার কোনো টেনশন হচ্ছে না? না, হচ্ছে না, হচ্ছে না। তার কারণ ছোট ছেলে, আর ছেলে বড় হলে একটু বন্ধু বান্ধব হবে। বাহ, চমৎকার। এই না হলে আর শিক্ষা? চপ, শিক্ষা, শিক্ষা রুচি তুই কি বুঝিস রে? অরিন্দম, শিক্ষা দেখাচ্ছে আমাকে। অরিন্দম, ছোটকে এইভাবে লাই দিও না, ছেলেটা নষ্ট হয়ে যাবে। ছেলেটা নষ্ট হয়ে যাবে? আরে মাই যার নষ্ট, ছেলে তো নষ্ট হবেই। মা নষ্ট নয়, ছেলের শরীরে বইছে অরিন্দম সেনের বদ রক্ত। চিন্তাটা সেখানেই। যদি এতই ঘৃণা, দূর হয়ে যাবে বাড়ি থেকে। কে থাকতে বলেছে আমার সঙ্গে? যদি দূর হয়ে যেতে হতো তাহলে অনেক দিন আগেই দূর হয়ে যেতাম। এতদিন এখানে পড়ে থাকতাম না। এতদিন যখন আমি এখানে রয়েছি তখন শেষ অবধি থাকবো। আমিও দেখবো তুমি কত দূর নিচে নামতে পারো। আমি আমার বন্ধুদের নিয়ে ডিস্কোতে যাই, তাতে কার কি? তোমার মনে রাখা উচিত তোমার দাদু এবার ইলেকশনে দাঁড়াচ্ছে। তো আমি কি করব? গায়ে গতরে খাটতে না পারো এইটুকু তো আশা করতে পারি যে তুমি আমাকে মরালি সাপোর্ট করবে। তার জন্য কি করতে হবে? নিজেকে শোধরাবে। তোমার নামে প্রচুর কমপ্লেন আসছে। আমি নির্বাচনে দাঁড়াচ্ছি বলে না, এটা তোমার নিজের ভালোর জন্য দরকার। কলেজে সবাই তো এসেছে, অনেকেই এসেছে, তাদের খাটাও। শোনো দাদা ভাই, সাফ কথা, আমি কিন্তু একটা পাতি ক্যাডার হওয়ার জন্য জন্মাইনি। তাহলে কি হওয়ার জন্য জন্ম নিয়েছো তুমি? গুন্ডাগিরি করতে? দাদা, তোমার বাবাকে টেনশনে রেখে কি আনন্দ পাও? আদিত্য তোমার জন্য ভীষণ চিন্তিত। আই কি আমার ট্যাম, তাতে আমার কিছু যায় আসে না। আকাশ, নিজের জীবনটাকে নিয়ে এইভাবে ছিনিমিনি খেলো না। জীবনটা আমার, আমি মরে গেলেও কেউ কাঁদবার নেই। বাহ, অপূর্ব। ছিল একজন, আমার মা। আমার মা ছাড়া আমার জন্য কেউ আর চিন্তা করে না। আকাশ, নিজেকে বদলাও। আমার বাবা বুঝি তোমাকে এইসব কথাগুলো আমাকে বলতে বলেছে? আকাশ, নাকি ডাক্তার আদিত্য ব্যানার্জি মনোময় সিং এর ভোটের বাক্সে বিরাট ডোনেশন দিয়েছে? দান ডোনেশন মনোময় সিংহ নেয় না। নিজেকে বদলাও। একই বেহালাত তার প্যান প্যান করে না বাজিয়ে নতুন কিছু বলো না। ভদ্রভাবে কথা বলো। দাদা ভাই, তুমি কিন্তু আমার মুখ খুলতে বাধ্য করছো। আমি চলে যাচ্ছি। আকাশ, কি বলবে তুমি? নিজেকে বদলাও। পারবো না, দরকার হলে তুমি বদলাও দাদা ভাই। ইলেকশন নিয়ে অনেক রিপোর্ট পাচ্ছি তোমাকে ঘিরে। কি কি? চুপ করে থাকলে চলবে না। অভিযোগ যখন এসেছে আমাকে বলতে হবে অভিযোগটা কিসের। স্যার, কোনো প্রবলেম হয়েছে? হ্যাঁ সুপ্রিয়দা, প্রবলেম হয়েছে। আর প্রবলেমটা হচ্ছে আমি। আকাশ, প্লিজ প্লিজ, তুমি এমন কিছু করো না যাতে বিরোধী পক্ষ। আমি শুধু বিরোধী পক্ষ বলছি কেন,
আমাদের দলের মধ্যেও এমন অনেকে আছে যারা মনোময় সিংয়ের আদর্শকে ভয় পায়। হ্যাঁ, তোমার একটা ভুল পদক্ষেপ স্যারের বিপক্ষে যেতে পারে, তুমি জানো? তোমার বন্ধুরা কারা, তারা কে, কেমন, সব খবরই তো পাই। একটা কথা দাদু হিসেবে নয়, মনোময় সিংহ তোমাকে একটা কথা বলছে, মনে রেখো। সাবধান করে দিলাম তোমাকে। প্লিজ। সুপ্রিয়, ওকে চলে যেতে বলো। হ্যাঁ যাচ্ছি, আমি যাচ্ছি, কিন্তু আকাশ আকাশের মতনই চলবে, এটা তোমার স্যারকে বলে দিও। সত্যদা, আমি ফটকে। আচ্ছা, তোদের কি সময় অসময় নেই? যখন তখন ফোন করলেই হলো? পরে কথা বলবি, এখন সময় নেই। সত্যদা ছাড়বেন না, খুব জরুরি দরকার। বল, তাড়াতাড়ি বল। সমরদা ডেকে পাঠিয়েছিলেন। হ্যালো হ্যালো। হ্যাঁ শুনছি, বল। হেভি শাসানি দিলেন। আর তোরা কি করলি? ল্যাজ গুটিয়ে পালালি? পালাবো কেন, মাথা নিচু করে সব হজম করলাম। এখন কি ভাবছিস? কি ভাবছি মানে? আমার সঙ্গে থাকবি না শুধু পার্টির হয়েই কাজ করবি? খেপেছেন নাকি? এখন খরচাপাতি অনেক বেড়ে গেছে, এখন উপরি না হলে চলে। তাহলে সমরদা যা বলে বলুক, তোকে আমি যেরকম বলছি ঠিক সেরকমই করে যাবি। সে আর বলতে। একটুও ঢিলে দিয়েছো তো কপালে দুঃখ আছে। আমি সমরদা নই যে শাসিয়ে ছেড়ে দেবো, একদম ফাঁসিয়ে শিঘর দেখিয়ে ছাড়বো। আপনি কোনো চিন্তা করবেন না। ঠিক আছে, রাখছি। কোথা থেকে মনোময় পার পায় এবার আমিও দেখবো। ঝগড়াটা থামিয়ে ছেলেটার একটা খোঁজ নাও না। এত রাত্রে কোথায় খুঁজতে যাব? যাক না, ও দুদিন বন্ধুদের সঙ্গে একটু ঘুরে টুরে আসো। বসো না। নিজের বাড়িতে বসে একটু হুইস্কি খাওয়া, তার উপায় নেই। আচ্ছা অরিন্দম, ছেলেটা তো একটা অ্যাক্সিডেন্ট তো হতে পারে। কি অ্যাক্সিডেন্ট? টিপিক্যাল ন্যাকা ন্যাকা কথা। ন্যাকা কথা বলো, বোকা কথা বলো, তুমি থানায় যাও। থানায়? আরে ছোটু বাড়ি পিছনে থানা কি করবে? আরে দেখো না, ওর বন্ধু বন্ধুর বাড়িতে ফোন করে দেখো না, মাথা খারাপ করে। এটা তুমি ঠিক বলেছ। আসুক আজকে ছোট, ভালোবাসি বলে এই নয় যে আমার সঙ্গে ও যা খুশি তাই করতে পারবে। দীপ, কুশল, ববি। ববি, এটা বাড়ি? কোথায় থাকি আমি? সারাক্ষণ মদ গিলে যাচ্ছে। বলো না তোমার নগরকে চুপ করো। ওই লতার পাশে তোমায় রাখবে। চুপ। হ্যালো ববি, আমি কাকিমা অরিত্রর মা বলছি। তুমি আমাকে বলতে পারো অরিত্র কোথায় আছে এখন? হ্যাঁ, কাল থেকে ও বাড়িতে ফেরেনি। ও ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি রাখছি। কি হলো? ববি কলেজ যায়নি, ও জানে না ছোট কোথায়। অরিন্দম, অরিন্দম, তুমি 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 প্লিজ থানায় যাও, ছোটর খোঁজ করো প্লিজ। অগত্যা মহারানী যেমন বলবেন তেমন হবে। পক করে মুখ দিয়ে মদের গন্ধ বেরোচ্ছে। কে শুনবে তোমার কথা? আমি যাচ্ছি। ছোট এসেছে, ছোট এসেছে অরিন্দম, ছোট এসেছে।